হ্যালো এভরিওয়ান, কেমন আছো? তোমার সবাই আশা করছি সকলেই ভালো আছো। ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে যাব বাড়িতে, তার জন্যই রেডি হয়ে নিয়েছি। আর আজকে এতটা গরম, দেখো কি ঘামছি। আর ছেলে এখনও যেহেতু ঘুম থেকে ওঠেনি, তার জন্য আমি একটু একটু করে রেডি হচ্ছি। জাস্ট ড্রেসটা পরেছি, এবার জাস্ট হালকা টাচ আপ করবো, চুলটা বাঁধবো, দেন উঠলে খাওয়াবো, বাড়িতে যাব। তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো লেটস স্টার্ট। আজকে ভিডিওটা এনজয় করো, ভালো লাগে লাইক ভিডিও। এখানে আমি চুল বেঁধে নিয়েছি আর চুলটাকে আমি একদম খোপা করে নিয়েছি। এত গরম, আর আমার চুলটা বড় আছে বাট খুব পাতলা। আর এত বড় চুলে ছাড়া তো দাবাই যায় না, আর গরমে আমি সবসময় এরকম টাইপসেরই খোপা করি। আর আমি বরাবরই নিচে খোপা করি না, কারণ আমার ঘাড় ব্যথা করে, সেই কারণে। এবার আমি ওকে খাইয়ে নিই, তারপরে আবার দেখো। এখন আমি মাম্মামকে রেডি করে দিয়েছি। এখন আমি বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে গিয়ে দেখছি অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছিল। আমাদের বাড়ি প্রথম লোকনাথ পুজো করা হয়েছিল এবছরই প্রথম। আমার বাবার ইচ্ছাতে, আমার বাবার শরীরটা যেহেতু অনেকদিন ধরেই খারাপ, তো বাবার খুব মন চেয়েছিল যে এবারে লোকনাথ পুজোটা করবে, তার জন্যই আমরা সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আর আমার ছেলে দেখো গিয়ে ওখানে দেদুনের কোলে বসে পড়েছে আর ও পুজো এনজয় করছে। এখানে আমি ভাবছিলাম একটু বেগুনি, তবে এই বেগুনিগুলো লাস্টের দিকে ছিল বলে এরকম একটুখানি চেপটিয়ে গিয়েছিল। এরপরে ভোগে কি কি ছিল চলো তোমাদের সাথে শেয়ার করেছিল। বাসন্তী পোলাও, যেটা আমি বাবাকে ভোগ দিয়েছিলাম, লোকনাথ বাবা। ছিল আলুর দম, যেটা মা করেছিল, লুচি, পায়েস, চাটনি আর নর্মালি মিষ্টি ছিল। রাতে বাড়িতে ভোগ খেয়ে আমি বাড়ির দিকে আবার রওনা দিলাম। আর এখানে এসে দেখো ওনার কি খেলা। আর আমাদের বাড়িতে গেলে ওনার যত কান্না কষ্ট সমস্ত কিছু যেন ঘিরে ধরে। এখন এত আদর করছে, ওখানে গিয়ে এত কেঁদেছে বলার মতন।